নিশ্চয়তা পেয়েছি যে সাইফুল ইসলাম চমৎকারভাবে গাইড করেন, যেটা খুবই আলোচনা বলে গেছেন। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আমরা আমার ফ্যামিলি সহ যাচ্ছি। আমার দুটো বাচ্চা, ওরা ওদের সহ, ওরা একজন 7-এ পড়ে, একজন ক্লাস 4-এ পড়ে। এদের সহ আমরা যেতে চাচ্ছি সেপ্টেম্বরের লাস্ট উইকে, যেটা পূজার ছুটি থাকে যখন, তখন সেপ্টেম্বরের 26 থেকে অক্টোবরের 11 তারিখের মধ্যে যে অংশটা, এখানে 14 দিনের মধ্যে আমরা হয়তো যাব। আপনারা এনারা তো মনে হয় এখনই যাচ্ছেন না? সকলের জন্য শুভকামনা থাকলো। আপনারা আল্লাহর ঘর দাওয়াত করে আসেন, আর আমরাও যাতে যেতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য। আর আমি আসলে এই কাফিলা বা এই যে হজ কার্যক্রমের সাথে জড়িত বা যেভাবে অন্যান্য বক্তারা বললেন, ওই বিষয়গুলো তো আমি আমার অবস্থান থেকে আমি বলতে পারি না। সাইফুল নিশ্চয়ই এই বিষয়গুলো আরো ভালোভাবে আপনাদের আগে পরে বলবেন। আর সাথে যাচ্ছিনি, আপনাদের সাফল্য কামনা করছি। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহিউদ্দিন আলী আজম স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য। তিনি এবং তার সপরিবার যে নিয়ত করেছেন, আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে খাবার মেহমান বানায়, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আলোচনা শুনব আগামী 15 তারিখ আমাদের সফর সঙ্গী আমাদের প্রিয় ভাই আব্দুল রাজ্জাক, সিনিয়র অফিসার, ইসলাম ব্যাংক হাসপাতাল। ভাই আমাদের সাথে 15 তারিখের সফর সঙ্গী হচ্ছেন সপরিবারে। ওনাকে আমাদের মাঝে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিলফুল ফজল হজ গ্রুপের আয়োজনে আজকে সবাই উপস্থিত আছেন। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি উপস্থিত আছেন, বিশেষ অতিথি এবং উপস্থিত আছেন এই হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং আমার সামনে উপবিষ্ট আমার সহযাত্রী ভাইরা। মহান আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, একটা কবুলের বিষয় আছে। শুরুতেই বলি, আমার দাদা 1961 সালে হজে গিয়েছিলেন। আমার দাদা যখন দুনিয়া থেকে চলে যায় 17 কানি সম্পত্তি রেখে যায়, 160% এক কানি এবং নগদ 60,000 টাকা রেখে যায়। কিন্তু আমার বাবা, আমার চাচা দুইজনে কেউই হজ করতে পারেন না। ঠিক আছে, আল্লাহ তাদেরকে কবুল করেননি। সাবি ভাই বলছে যদি আল্লাহ আমাদেরকে, ইনশাল্লাহ আমাদের সমস্ত কার্যক্রম শেষ, আর এখন আমাদের সফরের পালা। যদি আল্লাহ আমাদেরকে কবুল করে আমরা একত্রে সবাই থাকবো। আমি যে বিষয়টা বলবো, আমরা এখানে যারা যাচ্ছি বেশিরভাগই বৃদ্ধ। ইয়ং মনে হয় যে আমরা 2-3 জন আছি ইয়াং, নাকি? আমরা একত্রে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্দর আচরণের বিনিময়ে জান্নাত। আমরা যে একত্রে থাকবো, একে অপরের সাথে আমরা কি করব, কষ্ট ভাগাভাগি করে নেব। অনেক গল্প শুনেছি হজ যাত্রার, যে এক ভাই অসুস্থ হয়ে গেলে অনেক তার ফরজ ইবাদত ছেড়েও ওই ভাইকে কি করে, সেবা করে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু বলছি যে আমাদের সাথে বৃদ্ধ মানুষই বেশি, ইয়াং যারা আছি, আমরা একে অপরের সহযোগিতা করব। একে অপরের একটা জিনিস যদি প্রয়োজন হয়, ঠিক আছে, অনুমতি নিয়ে চাইবো তার কাছে, না দিলে মনে কষ্ট পাবো না। ঠিক আছে নাকি? দেখা যায় অনেক বৃদ্ধ একটা পেস্ট কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না, ব্যাগের ভিতরে রেখে আসছে না, টয়লেটে রেখে আসছে, খুঁজে পাচ্ছে না। আমি পাশে থাকলে আমি চেষ্টা করবো তার পেরেশানিটাকে দূর করে দেওয়ার জন্য। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো আচরণের বিনিময় কি? জান্নাত। ভালো আচরণের বিনিময় জান্নাত। আমরা সবসময় এই কথাটা আমরা স্মরণ রাখবো।
তারপর আমাদের বোনেরা যারা আছেন, মায়েরা যারা যাবেন, একে অপরকে সহযোগিতা করবেন। যেহেতু আমি এখন পর্যন্ত যাইনি, যতটুকু শুনলাম যে উঁচু নিচু মানে যে পাহাড়গুলো আছে, একজন উঠতে পারতেছে না, আমি তাকে একটু সহযোগিতা করব। আমি নিজেও অসুস্থ, তারপরও তাকে সহযোগিতার মনোভাব পোষণ করবো। আর আমরা কারোর সাথে কেউ রাগ করব না। আমি মোহতারাম খালেদ সাইফুল্লাহ হুজুর আছে, সে ওই ইয়াতে মিনায় একটা তার বক্তৃতা শুনছিলাম যে আমরা যদি এত কষ্ট করে আমরা এখানে আসছি, হজ করতে আসছি, একজনের সাথে যদি আরেকজন একটু মানে মনের ভিতরেও রাগ আসে, তাহলেও মনে হয় আমার এই হজ আমরা ইবাদতে আমার কি আল্লাহর কাছে কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মনেও পোষণ করবো না। একজনের প্রতি আরেকজনের সহমর্মিতা, মানে সহযোগিতা, সদাচরণ, এটা যেন সবসময় আমাদের ভিতরে জাগ্রত থাকে। এতে বলছিল যে ইয়া ভাই, মেরিনের ইঞ্জিনিয়ার ভাই বলছিল যে যাদের অভিজ্ঞতা নাই, বাথরুম আমরা গিয়ে দেখো বাথরুমে পানি নেই, এখন যদি মরলেনকে বলি যে কোন জায়গায় কোথায় নিয়ে আসলো, আজকে এই আলোচনা মনে নাও থাকতে পারে। ঠিক আছে, আমাদের যে কোনো সমস্যা হবে ধৈর্য ধরবো, মরলেনকে বলবো, আল্লাহর কাছে বলবো, যদি সমাধান না হয় মনে মনে এটাই আমরা কি করব, আমরা মেনে নেব নাকি। যেহেতু আমরা 15টা দিন 14টা দিন একই পরিবারের মতো এক জায়গায় থাকবো, হোটেলে দেখা যায় কি হবে, একজনের একটু মানে বাথরুমের ব্যাগ আগে আসছে, আমি যদি মনে করি না আমি একটু 2 মিনিট ধৈর্য ধরতে পারবো, যেহেতু এক রুমে 2 জন থাকবো, 3 জন থাকবো, সব কিছুই আমরা কি করে নেব, আমরা সহনীয় পর্যায়ে নিয়ে যাব। এবং আমরা দোয়া করবো আমাদের হাফেজ মুফতি সাইফুল ভাই, যে আমাদের মুআল্লিম সত্ত্বাধিকারী, সে যাতে আমাদেরকে সুন্দরভাবে আমাদের গাইড করতে পারে, তার জন্য আমরা দোয়া করব। হাদিস শরীফে আসছে যে দায়িত্বশীলের জন্য দোয়া করা, সে আমাদের দায়িত্বশীল থাকবে, ওখানে সে আমাদের আমির থাকবে, দায়িত্বশীল থাকবে, তার জন্য আমরা দোয়া করব। আমরা একে অপরের জন্য দোয়া করব। আর আমরা সবসময় বেশি চেষ্টা করব এই যাত্রা পথে সবসময় আল্লাহকে স্মরণ করা, কুশল বিনিময় করা। প্রথমে আমরা জানলাম ছেলে মেয়ে যার যা কি জানলাম, তারপরে যত পারি আমরা ইবাদতের ভিতরে